নিচে আছে দাড়ি কিন্তু উপরে নাই কোনো চুল, তাই সামনের চুলও দেখতে পারে না। সেই স্যার ওই মেয়েটির চুল বেশি বড় দেখে ওইখান থেকে বললো যে মেয়ে তুমি আগে চুল কাটবা তারপরে তোমাকে বাঁচানো হবে। খুবই সুন্দর যদি পড়ালেখা না থাকে, তবুও কিছু কিছু এমন দিন উদিত হয় যা সমহিমায় সমুজ্জ্বল, তেমনি আমরাও তার ব্যতিক্রম নয়। আমাদের এমন একটি দিন রয়েছে, সেটি হলো আমাদের স্কুলের প্রথম দিন। প্রাইমারি শেষ, নিজেকে হঠাৎ বড় ভাবতে লাগলাম। প্রস্তুতি হয়ে স্কুল কম্পাউন্ডে যখন ঢুকলাম, অদ্ভুত এক পরিবেশ, চারপাশে সকলে খেলাধুলা করছে। ভাবলাম কিভাবে সম্ভব। অ্যাসেম্বলি শেষে ক্লাসে ঢুকলেন একজন লম্বা, অদ্ভুত গাম্ভীর্যপূর্ণ মনোভাব নিয়ে দাড়িওয়ালা একজন স্যার। তখন সেই গম্ভীর স্যারকে দেখে আমার পাশে বসা একটি মেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, এবং তার কান্না দেখে সেই ভয়ানক আকৃতির স্যারটি ঠিক সেই সময় কোমর দোলাতে শুরু করলো এবং বলতে থাকলো মেনাগিনে নাগি নাগিনে ড্যান্সে নাচেতা, এবং সেটি দেখে আমার পাশে বসা মেয়েটি হি হি করে হাসতে শুরু করলো। এরপর যখন টিফিনের সময় আসলো, তখন আমাদের ক্লাসের কিছু মেয়ে মারামারি করা শুরু করলো, কারণ তারা একজন আরেকজনের টিফিন কেড়ে খাচ্ছিল। টিফিন শেষে খাটো করে একটা গম্ভীর কোয়ালিটির স্যার আমাদের ক্লাসে ঢুকলো। ঢুকেই সে তার পরিচয় দিল। তারপর সে আমাদেরকে একটা প্রশ্ন করলো, তোমরা কি কখনো সুন্দরবনে গিয়েছো? তখন একটি মেয়ে লাফ দিয়ে উঠে বললো, হ্যাঁ গিয়েছি, কিন্তু স্বপ্নে, বাস্তবে না। শেষ ক্লাসে স্যার ম্যাডাম না আসায় আমরা সবাই স্কুলের শ্রেণীকক্ষের বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তখনই দুইজন মেয়ে মারামারি করতে গিয়ে একজন একজনকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিল। সময় দেখা গেল সবাই তাড়াহুড়ো করে বের হচ্ছে। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে যে সহজে সবাই যত আগে স্কুল থেকে পালাতে পারবে সে তত আগেই বাঁচতে পারবে। এবং হঠাৎ দেখলাম লম্বা গম্ভীর স্যার দাঁড়িয়ালা, যার নিচে আছে দাড়ি কিন্তু উপরে নেই কোনো চুল, তাই সামনের চুলও দেখতে পারে না। এবং সে তার মতো দেখে আরেকটা স্যারকে জোগাড় করে যার যার চুল বড় তাদের চুল ডাক করে দেওয়া হচ্ছে এবং তাদের গার্জিয়ান কল করা হচ্ছে। ঠিক তাদের সাথেও আমার বন্ধুদের সাথে আমি যখন গেট দিয়ে বের হতে গেলাম, তখন দেখি সেই দুইজন স্যার। আমার চুল অনেক বড়, আমি তখন ভয়ের ঠেলায় মাথায় হাতে যে ব্যাগটি ছিল মাথায় এইভাবে এইভাবে ঢেকে ঢেকে কোনোভাবে বেঁচে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু আসলে যদিও আমি নিজেকে অনেক বড় ভাবতাম, তবে যখনই আমি বড় ক্লাসে আমার বড় ভাইদের দেখলাম, আমি তখনই ভাবতে শুরু করলাম যে না, আমার এই স্কুলে এখনই নিজেকে এত বড় ভাবা ঠিক না। কারণ তারা যেভাবে গুন্ডামি করা শুরু করলো, তখন আমাকে তারা দেখে এক একজন করে এইভাবে আমাকে রোস্ট করা শুরু করলো। এমনকি তারা লাস্টে কি করলো, আমার চুল বড় দেখে স্যার যিনি বড় দাড়িওয়ালা তার কাছে নিয়ে গেল। তো স্বাভাবিকভাবে আমার চুল বড়, তার কি করার কথা, আমার চুলটি কেটে দেওয়ার কথা। সে কাঁচি নিয়ে এসে আমার চুলটি এখান থেকে কাটলো। কাটতে 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 আর মিশাটো না, একদম টাকও মনে হচ্ছে যে চামড়া বেরিয়ে গিয়েছে। তো এখন আমি খুবই মনে কষ্ট সেভাবে এবার স্কুল কম্পাউন্ড থেকে আমি বেরোতে গিয়ে দেখলাম সেই পুকুরে পড়ে যাওয়া একটি মেয়েটি চেল্লাচ্ছে আমাকে কেউ বাঁচাও, কিন্তু আশেপাশে কেউ আসছে না। এই মুহূর্তে আমার বন্ধুরা ভিডিও করা শুরু করে দিয়েছে তাকে। তো এই মুহূর্তে আমি কি করলাম, সেই স্যারকে ডেকে আনলাম। ডাকার পরে সেই স্যার ওই মেয়েটির চুল বেশি বড় দেখে ওইখান থেকে বললো যে মেয়ে তুমি আগে চুল কাটবা তারপরে তোমাকে বাঁচানো হবে। আমি তখন ভয়ের ঠেলায় এদের কাহিনী দেখে স্কুল থেকে বেরিয়ে পড়লাম, এবং সাথে সাথে আমি ওই স্কুল থেকে বেরিয়ে অন্য একটি স্কুলে চলে গেলাম, যেখানে আমি এখনো শান্তিপূর্ণ আছি। ধন্যবাদ।